আচ্ছা, এখন আমরা যদি দেখি direzione obbligatoria a destra, এই তীরটি এখন যদি ডান দিকে, এরকম ডান দিকেও থাকবে, বাম দিকেও থাকবে, সোজাও থাকবে, তাহলে তীরটা যেই দিকে থাকে আমাদেরকে ওই দিকেই যেতে হবে বাধ্যতামূলক, অন্য কোনো অপশন নেই। বাধ্যতামূলক, অব্লিগাটোরিও, বাধ্যতামূলক। হ্যাঁ, মানে এখানে শুধু ডান দিকে ঘুরতে হবে বা যেতে হবে। এখানে সোজা যাওয়া বা বাম দিকে ঘোরা যাবে না, বাধ্যতামূলকভাবে ডানে ঘুরতে হবে। তাহলে এই যে আমরা তিনটা সিগন্যাল দেখতে পাচ্ছি, তিনোটা সিগন্যাল দেখলেই যদি আমরা এটা দেখি, direzioni diretto, direzione diretto, diretto, diretto কি নাক বরাবর ঠিক আছে। আর যদি না বোঝেন তাহলে আপনি একটু উঁচু করবেন, দেখবেন যে কোন দিকে দেখা যায়। আচ্ছা, সরি। আচ্ছা, এটা হচ্ছে বাম দিকে, সিনেস্ত্রা, অব্লিগাটোরিও সিনেস্ত্রা। এরপর হচ্ছে ডান দিকে, অব্লিগাটোরিও দেস্ত্রা। ঠিক আছে, তাহলে এটি কোন সিচুয়েশনে আছে আমরা যদি একটু ছবিগুলো দেখি, এই যে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, Allah, নিচে যদি কোনো সিগন্যাল থাকে। সরি, কারো একটু আওয়াজ হচ্ছে, দয়া করে মাইকটা একটু অফ করে রাখবেন, per favore। লাইভে সব দিয়ে শুনতেছে আপনার গান। হ্যাঁ ভাই, সমস্যা নেই। আচ্ছা, এখানে লেখা আছে, শহীদ ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছেত্ব, আচ্ছেত্ব, এটা কিন্তু গত ক্লাসও আমরা বলছি। আচ্ছেত্ব মানে কি একটু যদি মনে থাকে আপনার? অ্যাচ্ছেত্ব, সরি, অ্যাচ্ছেত্ব। অ্যাচ্ছেত্ব মানে ছাড়া। যদি এরকম একটি সিগন্যাল থাকে, পানেলে ইন্তেগ্রাতিভি, তাহলে কি বুঝতে হবে? অ্যাচ্ছেত্ব ছাড়া। এটি একটি বাসের ছবি দেওয়া আছে। বাস ছাড়া মানে বাসের জন্য এই নিয়মটি নয়, বাস ছাড়া অ্যাচ্ছেত্ব। ঠিক আছে, এখন সামনে যদি আমরা এই ফটোটি দেখি, এই দেখেন, এই ছবিটি আমরা যদি দেখি, তাহলে আমি মনে করেন এখানে আছি। ঠিক আছে, এখন আমার কাছে আছে অব্লিগাটোরিও দিরেসিওনি দিরেত্তো, আমাকে সোজা যেতে হবে। এখানে লেখা আছে অ্যাচ্ছেত্তো, মানে বাসের জন্য এটা বাধ্যতামূলক নয়। বাস চাইলে যদি এদিকে কোনো রাস্তা থাকে এদিকে যেতে পারবে, যদি এদিকে কোনো রাস্তা থাকলে এদিকে যেতে পারবে, কিন্তু আমাকে অব্লিগাটোরিও ডাইরেক্ট যেতে হবে, অব্লিগাটোরিও। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এখানে অব্লিগাটোরিও আদেস্ত্রা। যদি আমি এখানে থাকি এই সিগন্যালটির সামনে, তখন আমাকে অবশ্যই ডান দিকে যেতে হবে। উপরে আমরা স্টপ দেখতে পাচ্ছি, প্রথমে দাঁড়াতে হবে। স্টপ দেখলে আমরা গত পর্বে পড়িয়েছি, দাঁড়াতে হবে, দেখে ডানে বামে দেখে অব্লিগাটোরি দেস্ত্রা, ডানে বামে দেখে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, বাম দিকে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এই যে এখানে দেখছি accetto, 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 বাস ছাড়া, বাসের জন্য এটা বাধ্যতামূলক নয়। বাস চাইলে ডাইরেক্টও যেতে পারে, বাস চাইলে ডান দিকেও যেতে পারে, বাস চাইলে যদি রাস্তা থাকে বাম দিকেও যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? সিনিয়ালে দি ডিরেসিওনি, ডিরেসিও মানে ডাইরেকশন, ডিরেকশন। ঠিক আছে, ডিরেসিওনি অব্লিগাটোরিও দেস্ত্রা, এটা আসলে দেস্ত্রাও হতে পারে, দিরেত্তু হতে পারে, সিনিস্ত্রাও হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, সিগন্যাল আপনাকে যেদিকে যেতে বলে আপনাকে সেই দিকেই যেতে হবে, বিকল্প কোনো অপশন নেই। ওকে, এরপর আমরা দেখি সিনিয়ালে দি রেগুলাসিওনি, রেগুলাসিওনি flessibile della sosta in centro urbani। এটার মানে কি? ফ্লেক্সিবিলি মানে সেন্ট্রো উরবানি, সেন্ট্রো উরবানিতে, সেন্ট্রো উরবানি আমরা জানি যে শহরের ভিতর, সেন্ট্রো, হ্যাঁ, সেন্ট্রো আবিতাতো, সরি, সেন্ট্রো আবিতাতো, আবিতাতো মানে বাস করা, সেন্ট্রো মানে একটি সেন্টার যেখানে মানুষ একটু মানে মেইন পয়েন্ট বুঝায় আর কি। তো ফ্লেক্সিবিলে,
ফ্লেক্সিবল মানে দেয়া একটু এদিক সেদিক হতে পারে। ও সরি, টাইম, হ্যাঁ একটু এদিক সেদিক হতে পারে, কি হতে পারে, এই যে টাইমগুলা। তাহলে আমরা দেখি দিয়েছি অনেক ফ্লেক্সিবল della sosta in centro abitato, মানে বসতিপূর্ণ এলাকায় পার্কিং এর সময় দিন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে, জায়গার উপরে, কোন জায়গায় কেমন, ঠিক আছে, পরিবর্তন হতে পারে। কখন ফ্রি, কখন টাকা দিয়ে, কখন শুধু রেসিডেন্স, রেসিডেন্স মানে কি, ওই জায়গায় যারা রেসিডেন্সিয়াল আছে, ওই জায়গায় যারা বাস করে, যাদের ওই জায়গায় বসতি, কখন ওদের জন্য হতে পারে। আবার এসব জানতে সাইনবোর্ড, লেখা নিয়ম ভালো করে পড়ে তারপর গাড়ি পার্ক করতে হবে। এখন যেমন আমরা এই ফটোতে দেখতে পাচ্ছি, এখানে সোস্তারে করা যাবে না, কখন, এই টাইমগুলোর ভিতরে। আবার ফার্কেজও করা যাবে কখন, এই টাইমগুলোর ভিতরে। ঠিক আছে, 9টা থেকে 17টার ভিতরে আপনি ফার্কেজও করতে পারবেন, 20টা থেকে 7টার ভিতরে আপনি ফার্কেজও করতে পারবেন। হ্যাঁ, ফার্কেজও মানে কি, রাখা, গাড়ি রেখে দেওয়া, সোস্তারে করা একই জিনিস, সোস্তারে করা ফার্কেজও করা একই জিনিস। গাড়িটা রেখে চলে যাওয়া মানে হচ্ছে সোস্তারে, গাড়িটা পার্ক করে রাখা মানে ফার্কেজু। দুটোটা শব্দ আসলে একই জিনিস মেইন করে, মানে একই জিনিস বোঝায় আমাদেরকে। ঠিক আছে, তবে কিছু টাইম থাকতে পারে। এখন শুধু এগুলা আছে কিন্তু কোনো টাইম নেই, তাহলে নর্মাল ক্ষেত্রে এগুলা যে ইন্ডিকেট করে ওইটাই মানবেন। আবার যদি টাইম থাকে তাহলে এই টাইমকে আপনাকে দেখতে হবে ভালোভাবে, আসলে এখানে টাইম লেগে কয়টা থেকে কয়টার মধ্যে আমি এই গাড়িটা রাখতে পারবো। ঠিক আছে, এগুলা জায়গা ভেদে একটু পার্থক্য থাকতে পারে। ঠিক আছে, অনেক জায়গায় আছে একরকম, আবার অনেক জায়গায় আরেক রকম। আমাদের টাইমগুলো ভালোভাবে দেখে এরপরে গাড়ি রাখতে হবে। Segnale di divieto di sosta temporanea, টেম্পোরানিয়া হচ্ছে একটি টাইমের ভিতরে, টেম্পো মানে আমরা জানি কি, টাইম, একটি টাইম, সময়, টেম্পো সময়, টাইম, টেম্পোরানিয়া, টেম্পোরানিয়া একটি সময়ের ভিতরে। ঠিক আছে, সময়ের, সিনিয়ালে দিবিয়েতো মানে নিষেধ। হ্যাঁ, দি সোস্তা, দাঁড়ানো, সোস্তা গাড়িটা রেখে দেওয়া, দাঁড়ানো, পার্ক করা। ঠিক আছে, পার্কে জু করা। আচ্ছা, সেখানে টেম্পোরারি মানে নির্দিষ্ট কিছু দিন বা সময়ের জন্য শুধু পার্কিং নিষেধ, নির্দিষ্ট কিছু দিন বা সময়, বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য পার্কিং নিষেধ। যেমন কাজের জন্য, মার্কেট, মালামাল সরানো ইত্যাদি। হ্যাঁ, যদি এখানে একটি মার্কেট থাকে তাহলে মার্কেটের সামনে লেখা থাকবে, যেমন শুধুমাত্র এই টাইমটি মার্কেটের জন্য, বা আহ, মানে মালামাল সরানোর জন্য, মালামাল সরানো, বা মার্কেটে হয়তো কারিকা থাকতে পারে, মার্কেটের মালামাল আসতে পারে। এখন হয়তো একটি সিগন্যাল দেখতে পারে, দেখো এই টাইমটাতে মার্কেটের মালামাল আসবে, তুমি এই টাইমটাতে এখানে গাড়ি রাখতে পারবে না। এই টাইম লেখা থাকতে পারে, ইন্ডিকেট করা থাকতে পারে। নিচের বোর্ডে লেখা থাকে, নিচের বোর্ডে, এখানে সিগন্যাল তো উপরে থাকবেই, নিচের বোর্ডে বিস্তারিত লেখা থাকবে একটা পরিপূরকভাবে, যে কেন এটা নিষেধ বা কেন এই আইনটি জারি করা হয়েছে। হ্যাঁ, এই সময়ের বাইরে স্বাভাবিকভাবে গাড়ি পার্ক করে রাখা যাবে। কোন সময়, যেখানে আমি লোনে দিই, বেনার দিই, 21টা থেকে 4টা আমরা গাড়ি রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? এই যে এই গাড়িটা কি, একটি হচ্ছে পরিষ্কার করার গাড়ি। ঠিক আছে, পরিষ্কার করার গাড়ি, এই টাইমে এই গাড়িটা আসবে, আমরা এখানে ইন্ডিকেট করা দেখো, 20টা থেকে 4টা এই টাইমে এই রাস্তাটা পরিষ্কার করা হবে, তুমি এখানে এই টাইমে গাড়ি রাখতে পারবে না। কেননা যদি রাখো তাহলে পরিষ্কারের ব্যাঘাত ঘটবে, গাড়িটা রাস্তাটা অপরিষ্কার থেকে যাবে। তো এই টাইমে আমাদের গাড়ি সোস্তারে করা নিষেধ, কিন্তু ফার্কেজও করতে পারবেন। ফার্কেজও মানে কি, সাময়িক, ফার্কেজও সাময়িক, অথ ফার্কেজও না, ফেরমারে, সরি, ফেরমারে,
ফেরমারে মানে কি সাময়িক, জাস্ট কেউ উঠলো নামলো কোনো একটা মাল উঠানামা করাইলেন, সাময়িকভাবে আপনি এই করতে পারবেন। সরি একটু জাস্ট, আচ্ছা এটা তো আমরা শুনছি না পুরা, আচ্ছা আমরা সামনে যাই। Segnale di direzioni consentita, direzione মানে ডিরেকশন, ডিরেকশন বিভিন্ন ডিরেকশন, consentita অনুমোদিত, consentite অনুমোদিত, হ্যাঁ, destra, সরি এখানে স্পেলিং ভুল হয়েছে একটু, destra এ sinistra ডাইনে এবং কি বামে। ঠিক আছে, আমরা যদি দেখি, এই যে দেখেন যদি আমি এখানে থাকি তাহলে আমাকে দুইটি ডাইরেকশন আছে, একটি হলো আমি যদি চাই এখানে দাঁড়ের প্রেসিডেন্স আছে, আমাকে প্রথমে যদি কোনো গাড়ি থাকে আমাকে এখানে দাঁড়াতে হবে, যদি গাড়ি না থাকে তাহলে আমাকে দাঁড়ানোর প্রয়োজন নাই, একটু স্লো করেই আমরা, হয়তো আপনি যদি ডান দিকে যান আপনি ডান দিকে চলে যেতে পারবেন, হয়তো যদি বাম দিকে যেতে চান বাম দিকে চলে যেতে পারবেন, কিন্তু এই যে গাড়িটি এখানে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। কেন? এখানে আগে থেকেই আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে কি, ভাই দেখো তুমি হয়তো ডান দিকে যেতে পারবে না হলে বাম দিকে যেতে পারবে, তুমি কিন্তু ডাইরেক্ট সোজা যেতে পারবে না। ঠিক আছে, তাইলে আমরা দেখি decisioni consentita a destra e sinistra মানে এখানে শুধু ডান বা বাম দুই দিকের যে কোনো একদিকে ঘোরা যাবে, এখানে সোজা সামনে যাওয়া নিষেধ, সামনে যাওয়া কি নিষেধ। এরপর দেখি আমরা সিগন্যালও আছে, এই যে ইয়েগুলা, হ্যাঁ বিয়েতাতু সেন্সো, ঠিক আছে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফ্রেআবিসু, ফ্রেআবিসু মানে কি দেখায়, সিনিয়ালে সিগন্যাল, ফ্রেআবিসু দি ফ্রেআবিসু দেখায়, দি ডিরেসিওনি ডিরেকশন, ডিরেসিওনি অব্লিগাটোরিও বাধ্যতামূলক, আ দেস্ত্রা দেখায়, অব্লিগাটোরিও, ডিরেসিওনি অব্লিগাটোরিও আ দেস্ত্রা। এখন এই যে সিগন্যালটি কি দেখায় দেখো, 50 মিটার পরে একটি ইনক্রোশও আছে, সেখানে তোমাকে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে, সেখানে তোমাকে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে, তুমি ডাইরেক্ট সোজা যেতে পারবে না, তুমি বাম দিকে যেতে পারবে না। ঠিক আছে, তোমাকে ডান দিকেই যেতে হবে বাধ্যতামূলক, ওয়ান অপশন, ওনলি ওয়ান অপশন। ঠিক আছে, ফ্রে আবিসু দেখায়, আর আমরা যখন এই সিগন্যালটি দেখতে পাবো ফ্রে আবিসু, আবার এটা দেখলে বুঝতে হবে যে এটা অন দ্য স্পটে থাকে, অন দ্য স্পট মানে যেখানে দাঁড়াবেন ওইখানেই থাকবে। আর এটা হচ্ছে একটু আগের থেকে 100 মিটার হতে পারে, 50 মিটার হতে পারে, 70 মিটার হতে পারে, হোয়াট এভার, আপনাকে আগের থেকে দেখাবে রাস্তার কন্ডিশন অনুযায়ী। এখন কত মিটার আগে থেকে দেখায় এটা নিচে লেখা থাকবে, ফাইনালি ইন্টিগ্রাটিভি, সংযুক্ত ফেনেল, সংযুক্ত ফেনেলে ওইটা লেখা থাকবে। দেখো এখানে 50 মিটার হতে পারে, 70 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, হোয়াট এভার রাস্তার কন্ডিশন অনুযায়ী। দেখো এত মিটার পরে তোমাকে ডান দিকেই যেতে হবে, তাহলে আমরা মেন্টালি ওইভাবে প্রস্তুত হয়ে যাব যে দেখো আমাদেরকে এত মিটার পরে ডান, তাহলে মেন্টালি ওই দিকে যেয়ে আপনি ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। এটা হচ্ছে বাধ্যতামূলক, preavviso direzione obbligatoria a destra, preavviso obbligatoria a destra মানে সামনে একটু পরে শুধু ডান দিকে ঘুরে যেতে হবে, এটা দেখলে আগেই গতি কমিয়ে ডান লেনে এসে ডান দিকে ঘোরার জন্য প্রস্তুত হতে হবে।
এরপর আমরা দেখি segnale di direzione obbligatoria a sinistra, segnale di, এই যে তিনটা সিগন্যাল, segnale di obbligatoria a sinistra, segnale di obbligatoria a destra, এগুলো আমরা রাস্তায় যখন আমরা বাইর হব, এগুলা অহরহ আমরা দেখতে পাবো। ম্যাক্সিমামে আপনার শহরের ভিতরে এগুলা লাগানো থাকে, যেহেতু শহরের ভিতরে জনবহুল এলাকা। ঠিক আছে, এই সিগন্যালগুলা ম্যাক্সিমাম ইয়েতে আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে অব্লিগাটোরিয়া দিরেত্তো, দিরেত্তো ডাইরেক্ট যেতে হবে, ডানে বামে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে এখানে শুধু বাম দিকে ঘুরতে হবে, এখানে সোজা যাওয়া বা ডান দিকে ঘোরা যাবে না। বাধ্যতামূলকভাবে বামে ঘুরতে হবে, বাধ্যতামূলক, অব্লিগাটোরিও। এরপর আমরা দেখি এটাও সেম, ওটা ছিল বাম দিকে, এটা হচ্ছে ডিরেক্ট। হ্যাঁ, segnale di direzione obbligatoria diretto, diretto, ডাইরেক্ট, diretto, মানে এখানে শুধু সোজা সামনে যাওয়া যাবে, এই জায়গায় ডান বা বাম দিকে ঘোরা নিষেধ, গাড়ি সোজা চালিয়ে যেতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানেও লেখা আছে আজ এচ্ছেত্তো, এচ্ছেত্তো মানে বাসের জন্য এটা বাধ্যতামূলক নয়। বাস চাইলে যে কোনো ডিরেকশনে যেতে পারবে, কিন্তু আপনাকে সামনেই যেতে হবে, কোনো প্রাইভেট কার অন্য কিছু যেটা ছবি থাকে ওইটা ছাড়া। তো যদি বাসের ছবি থাকে বাস ছাড়া, যদি ট্রাকের ছবি থাকে ট্রাক ছাড়া, যদি প্রাইভেট কারের ছবি থাকে প্রাইভেট কার ছাড়া, হোয়াট এভার, যেই কোনো কিছুই হতে পারে। তো লেখা মানে ওইটা ছাড়া। হ্যাঁ, মানে হ্যাঁ এটা তো। আচ্ছা, আমরা সামনে যাই। এরপরে সিনিয়ালে দি ফার্কেজিও। এখন ফার্কেজিও কয় ধরনের হয়? ফার্কেজিও আসলে তিন ধরনের হয়। একটা হচ্ছে ফ্রি ফার্কেজিও, সাদা দাগ দেওয়া থাকবে, ফ্রি। আরেকটা হচ্ছে ব্লু থাকবে, ব্লু। এই যে এখানে আমরা দেখছি ব্লু। এখন ব্লু কেন দেওয়া হয়? ব্লু হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। তারিফা, তারিফা মানে কি? পেমেন্ট করা, আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে লেখা আছে এক্সাম্পল, জায়গা ভেদে এটা ডিফারেন্ট হতে পারে, 1 ইউরো হতে পারে, 50 পয়সা হতে পারে, হোয়াট এভার। এখানে একটা এক্সাম্পল লেখা আছে, যেমন এই যে আমাদেরকে আলোয়ারা ঘন্টায় এত টাকা পেমেন্ট করতে হবে যদি আমরা এখান থেকে এখানে গাড়ি রাখি। কিন্তু এটার স্লিপ কাটতে হবে, এগুলোর মিসিং থাকে, এই যে যেমন এরকম মিসিং থাকে, আপনি স্লিপ কেটে মিসিং থেকে স্লিপ বের করে আপনি গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিতে হবে। ঠিক আছে, কোনো পুলিশ, কোনো কেউ যদি আসে, ওরা যদি চেক করে, আপনি ওইটা দেখলেই যেন ওরা ডেট দেখতে পারে, বুঝতে পারে যে না ঠিক আছে, ওকে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী আপনি পার্কিং করছেন। ঠিক আছে। তো এটা আসলে অনেক ধরনের, এই যে যেমন এখানেও আছে তো লেখা আছে, তো বাস ছাড়া, বাস কোনো এখানে ফার্কেজু করতে, বাস ছাড়া ফার্কেজু মানে ফার্কেজু বাস করতে পারবে না। আর বাস ফার্কেজু করতে পারবে না। ঠিক আছে। এই যে limitazioni per, এটা হচ্ছে limitazioni per auto articolati, limitazioni শুধু লিমিটেড ফের আর্টিকুলাতি কার জন্য? লিমিটেড, যদি এরকম ফানেলি ইন্টিগ্রাটিভি থাকে, ফানেলি সংযুক্ত প্যানেল যদি থাকে, আর না থাকলে সবার জন্য। এই যে এখানে টাইম লেখা আছে, টেম্পো দি, ফেরিওদি টেম্পো, ফেরিওদি মানে কি? টাইমের ফেরিওড, একটি ফেরিওড টাইম। ঠিক আছে, একটি টাইম এখানে লেখা থাকবে, এই টাইমের ভিতরে আপনি রাখতে পারবেন। এরপর বিভিন্ন কিছু লেখা থাকবে, এখানে দেখো অরা ডিস্কো অরারিও, এটা হচ্ছে ডিস্কো অরারিও হচ্ছে একটি ম্যানুয়াল, একটি কার্ডের মতো, আপনি সেট করে গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিতে পারবেন। ঠিক আছে। পার্কি মিত্র থাকবে, আপনি ওইখানে করতে পারবেন বিভিন্ন, মানে পার্কের জন্য যে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। যখন ব্লু থাকবে, আমাদেরকে বুঝতে হবে যে এটা পেমেন্ট করতে হবে আমাকে। যদি সাদা থাকে এটা হচ্ছে ফ্রি, সাদা মানি ফ্রি, এটা সবার জন্য 24 ঘন্টা ফ্রি। যদি ব্লু থাকে তাহলে বুঝতে হবে পেমেন্ট। আর যদি হলুদ থাকে তাহলে বুঝতে হবে যে বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য, যেমন পেরসোনা ইনভ্যালিদে, যাদের একটু শারীরিক সমস্যা আছে তাদের জন্য হতে পারে। আবার বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য, বিভিন্ন বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য হতে পারে। ওটা আসলে ওইখানে লাগানো থাকবে,
সিরিয়ালের নিচে সংযুক্তি ফেনাল থাকবে, ফানেলি ইন্টিগ্রাটিভি থাকবে। হুম। এরপর আমরা যদি দেখি সিরিয়াল ফির আবিসু ডিরেসিওনে অব্লিগাটোরি আ সিনিস্ত্রা, এটা এর আগেও আমরা দেখেছি, ওইটা ছিল দেস্ত্রা, এটা হচ্ছে সিনিস্ত্রা। হ্যাঁ, এগুলো বারবার দেখানোর মানে হচ্ছে কি এগুলো যেন আমরা ভালোভাবে বুঝি, ভালোভাবে বুঝতে পারি, আমাদের মাথায় যেন আমরা নিতে পারি ভালোভাবে। ঠিক আছে, কারণ এগুলা অনেক শহরের ভিতরে সবচেয়ে বেশি এগুলা থাকে। রাস্তার নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বা গাড়ির যে শৃঙ্খলা, এগুলার ভালোভাবে মেনটেন করার জন্য এগুলা বেশি বেশি থাকে। ঠিক আছে, মানে সামনে একটু পরে শুধু বাম দিকে ঘুরে যেতে হবে, বাম দিকে ঘুরে যেতে হবে, এটা দেখলে আগেই গতি কমিয়ে বাম পাশে গিয়ে বাম দিকে ঘোরার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে দেখায়। এটা থাকবে কত মিটার? 50 মিটার থাকতে পারে, 50 মিটার আগে থাকতে পারে, 70 মিটার আগে থাকতে পারে, 80 মিটার আগে থাকতে পারে, হোয়াট এভার। এখানে লেখা থাকবে, আমরা জাস্ট ফলো করব কি এত মিটার পরে আমাদের বাম দিকে যেতে হবে। এটা যেহেতু ডান দিকে, এটাও ডান দিকে, তো বাম দিকেও যেতে থাকতে পারে বা ডান দিকেও থাকতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, এই যে এখানে আছে হলুদ। একটু আগে আমি যেটার আসলে কথা বলেছিলাম বা আলোচনা করেছিলাম আমরা, এই যে হলুদ কার জন্য? পেরসোনে ইন ভ্যালিদে, বিশেষ যারা চলাচল সমস্যা বা অন্য অন্য, আহ, এটা ইন্ডিকেট থাকবে এখানে, যেমন পার্কেজিও, যারা একটু শারীরিক সমস্যা আছে তাদের জন্য থাকতে পারে। হ্যাঁ, সিনিয়ালে দি সোস্তা কনসেন্তিতা আ পার্টিকুলারে, পার্টিকুলার বিশেষ, পার্টিকুলারে বিশেষ, ক্যাটাগোরিয়া, ক্যাটাগোরি, বিশেষ ক্যাটাগরির জন্য। হলুদ হচ্ছে কি বিশেষ ক্যাটাগরির জন্য, বিশেষ ক্যাটাগরির গাড়ির জন্য বা বিশেষ ক্যাটাগরির মানুষের জন্য। মানে এই জায়গায় শুধু নির্দিষ্ট কিছু গাড়ি, ব্যক্তি পার্ক করতে পারবে। ব্যক্তি, গাড়ি, শুধু নির্দিষ্ট কিছু গাড়ি ব্যক্তি পার্ক করতে পারবে। যেমন রেসিডেন্স, যারা ওখানকার লোকাল হতে পারে, কোনো অফিসের সামনে লাগিয়ে রাখতে পারে যে দেখো এই অফিসের মানুষই শুধু এখানে পার্ক করতে পারবে। হ্যাঁ, প্রতিবন্ধীদের গাড়ি, ট্যাক্সি, ট্যাক্সিও লেখা থাকতে পারে। আমি আগে বলছি যে কোনো কিছু বিশের ওখানে ইন্ডিকেট থাকবে, ট্যাক্সি, মাল তোলা নামা। হ্যাঁ, একটি মার্কেটের সামনে হয়তো হলুদ দিয়ে রাখছে ওরা, এটা শুধু মাল তোলা নামার জন্য ব্যবহার হবে, অন্য গাড়ি এখানে রাখতে পারবে না। হ্যাঁ, ইত্যাদি। সাইনে লেখা চিহ্ন দিয়ে দেখানো থাকবে, সাইনে লেখা চিহ্ন দিয়ে দেখানো থাকবে, সাইনের নিচে চিহ্ন দিয়ে লেখা দেখানো থাকবে, ইন্ডিকেট মানে লেখা থাকবে। এর বাইরে অন্য কেউ এখানে গাড়ি পার্ক করতে পারবে না, র্যান্ডম ব্যক্তি এখানে গাড়ি পার্ক করতে পারবে না। এই যে আমরা যদি আবারও দেখি, হলুদ মানে কি বিশেষ কোনো কারণে, বিশেষ যেই কোনো নির্দিষ্ট এক ধরনের মানুষের জন্য, নির্দিষ্ট এক ধরনের গাড়ির জন্য। আর ব্লু মানি আপনাকে পেমেন্ট করতে হবে, আর সাদা মানি একদম ফ্রি। ঠিক আছে, হ্যাঁ। সিনিয়ালে দি পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে মানে কি একটি পিস্তা, পিস্তা পিস, হ্যাঁ, রাস্তার একটি পিস্তা চিকলাবিলে, একটি লেন। সিনিয়াল দি পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে মানে শুধু সাইকেলের জন্য আলাদা পথ। এখানে সাইকেল চলবে, অন্য কোনো গাড়ি এই পথে যেতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আবার আরেকটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি বিয়েতাতো সিরকুলারে, আউতো বিয়েগুলি বিয়েতাতো সিরকুলারে, শুধুমাত্র সাইকেলের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে, শুধুমাত্র। এখানে গাড়ি বা প্রাইভেট কার অন্য কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সাইকেলের জন্য বাধ্যতামূলক, অব্লিগাটোরিও সিনিয়ালে দি পিস্তে চিকলাবিলে। হুম। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফিনে দেল percorso pedonale, ফিনে, মনে করেন এটা আসবে সামনে, মানে এখান থেকে আর শুধু পথচারীদের রাস্তা নেই, সেই বিশেষ পথ শেষ। এরপর থেকে সাধারণ রাস্তার নিয়ম চালু, যেখানে অন্য যানবাহনও
থাকতে পারে। তার মানে যে এমন না আপনি সামনের দিকে চলতে পারবেন না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনার জন্য যে একটি লেন পিস্তা ধার্য করা ছিল একটি পথচারীর জন্য, ওটা এখানে শেষ। এরপরে চলতে পারবেন, কিন্তু মিক্স অন্য অন্য গাড়িও আপনি পেতে পারেন। ঠিক আছে? কিন্তু বিশেষ যে রোডটি আমাদের জন্য পথচারীর জন্য ছিল, সেটা এখানেই শেষ। হ্যাঁ। Segnale di passaggio, passaggio, পাস হওয়া, passaggio consentiti, passaggio consentiti মানে রাস্তার মাঝের যে আইল্যান্ড বা বাধা, আইল্যান্ড বাধা, হ্যাঁ আছে, সেটা চাইলে ডান দিক দিয়ে, চাইলে বাম দিক দিয়ে, দুই দিকের যে কোনো পাশ দিয়ে ঘুরে যাওয়া যাবে। এই যে আমরা যদি দেখতে পাই, এই যে এখানে আমরা একটি পাসাজ্য দেখতে পাই। হয়তো আমরা এখানে হচ্ছে কি একটি অস্তাকুলো, অস্তাকুলো বাধা বা আইল্যান্ড বলতে পারি, বাধা বলতে পারি, অস্তাকুলো। অস্তাকুলো থাকলে এখন আমরা তো এটার উপরে উঠে যেতে পারবো না, আমাদেরকে হয়তো ডান দিকে যেতে হবে, হয়তো বাম দিকে যেতে হবে। আমরা যদি সামনের দিক থেকে আসি, হ্যাঁ, মানে রাস্তার মাঝের, হ্যাঁ, যে আইল্যান্ড বাধা, ওই বাধা কাটিয়ে আমরা হয়তো ডান দিকে, যেদিকে ডাইরেকশন দেওয়া থাকে, বাম দিকে দিলে বাম দিকে যেতে হবে, ডান দিকে দিলে ডান দিকে, দোনো দিকে দিলে আমরা দোনো দিকেই পাশ কাটিয়ে যেতে পারি। হুম। Segnale di limite minimo di velocità, minimo সর্বনিম্ন, minimo di velocità di 30 কিলোমিটার পার আওয়ার। সর্বনিম্ন আমরা যদি কোনো রোডে চলি, যদি এই সিগন্যালটি থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সর্বনিম্ন আমরা এত গতি রাখতে পারবো, এর উপরে আমাদেরকে চলতে হবে। এখন প্রশ্ন হলো এই সিগন্যালগুলো আসলে কোন ধরনের রোডে থাকে? যেই ধরনের রোডে একটু বেশি গতি থাকে, একটু বেশি গতি মানে একটু হাই রোড, একটু আহ, বেশি, যেমন অনেক সময় আছে আপনি যদি 30-এ চলেন, মনে করেন রাস্তাটা হচ্ছে 100 কিলোমিটার গতি পার আওয়ার, এখন আপনি 30-এ আছেন, তার ফলে কি হবে, পিছনের গাড়িগুলোতে একটা বাধা সৃষ্টি হবে, একটি বাধা সৃষ্টি হবে। তো আপনাকে সর্বনিম্ন এই গতির উপরে আপনাকে চলতে হবে। ঠিক আছে? সর্বনিম্ন মিনিমা দি ভেলোসিটি। হ্যাঁ, মানে এখানে কমপক্ষে ঘন্টায় 30 কিলোমিটার, 30 কিমি ব্যাগে চলতে হবে। 30 কিলোমিটার ব্যাগে চলতে হবে কমপক্ষে, যদি রাস্তার অবস্থা ও ট্রাফিক ঠিক থাকে। হ্যাঁ, এখন জ্যাম থাকলে তো আমরা 30 কিলোমিটারের বেশি বা উপরে চলতে পারবো না। হ্যাঁ, অকারণে খুব, অকারণে কোনো কারণ ছাড়া খুব ধীরে, খুব ধীরে গিয়ে অন্যদের বাধা দেওয়া যাবে না। আমি আগেই বলেছি এটি একটি, মানে হয়তো হাই রোডে থাকতে পারে, এখন আমরা যদি 30-এ চলি, অন্য একটা গাড়ি যদি 100-তে 70-এ চলে, তাহলে সে কিন্তু বাধাগ্রস্ত হবে আমাদের পিছনে থাকলে। তাহলে অকারণে বাধা দেওয়া যাবে না। এটাও segnale di fine pista ciclabile, এটাও এর আগে আমরা আলোচনা করেছিলাম। পেদোনালে এটা হচ্ছে ফিনে পিস্তা চিক্লাবিলে, একটি পিস্তা, একটি, এই যে এটা ছিল পিস্তা চিক্লাবিলে, এখানে এসে এই রোডটি শেষ। তার মানে কি আমরা চালাতে পারবো না? অবশ্যই চালাতে পারবো, কিন্তু মিক্স। আমার জন্য যে বিশেষ সুবিধাটি ছিল, এটা এখানে শেষ। আমি চালাতে পারবো, সামনে যেতে পারবো, কিন্তু মিক্স। আমার জন্য বিশেষ সুবিধাটি আর থাকলো না। রাস্তা দিয়ে আমি এক সাইড দিয়ে চলতে পারবো যদি নিষেধাজ্ঞা না থাকে। হ্যাঁ, মানে এখান থেকে সাইকেলের জন্য আলাদা পথ শেষ। এরপর থেকে সাধারণ রাস্তার অংশ, অন্য যানবাহনও থাকতে পারে, অন্য যানবাহনও থাকতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে segnale di pista ciclabile consegua, consegua, consegua মানে কি? পাশাপাশি, পাশাপাশি। হ্যাঁ, সাইকেল লেন
পথচারীদের লেন পাশাপাশি, ঠিক আছে। কনসেগুয়া, এটার আর একটা বাংলা শব্দ আছে, এটা হচ্ছে সংলগ্ন, সংলগ্ন, ঠিক আছে। মানে ফুটপাতের এক পাশে সাইকেলের জন্য আলাদা লেন আছে, এখানে হাঁটার পথ আর সাইকেলের পথ পাশাপাশি থাকে, তাই সবাইকে নিজের অংশটা ব্যবহার করতে হবে। এই যে আমরা যদি এখানে দেখি, এই যে একটা সাইকেলের লেন, আবার এটা হচ্ছে ফুটপাত, পথচারীদের হাঁটার জায়গা। তো দোনোটা হচ্ছে একসাথে কনসেগুয়া, কনসেগুয়া সংলগ্ন, ঠিক আছে, পাশাপাশি, কাছাকাছি। হুম। এরপর আমরা সিনিয়রিটি ফের কোর্সো, ফের কোর্সো মানে কি, চলাচল, ফের কোর্সো, পেদোনালে পথচারী, পেদোনালে পথচারী, পায়ে চলাচলের একটি লাইন সিনিয়ালিটি। এই সিগন্যালটি হচ্ছে ফের কোর্সো পেদোনালে, ফের কোর্সো মানে চলাচল, পেদোনালে মানে পথচারী, পথচারী চলাচলের একটি সিগন্যাল। মানে এটা শুধু পথচারীদের জন্য নির্দিষ্ট রাস্তা। এক- হ্যাঁ, আমরা কি শুনতে পাচ্ছি সবাই, শহীদ ভাই? ভাই লাইন চলে গেছিল আমার হিন্দি। হ্যাঁ, লাইন চলে গেছে একটু, জাস্ট নেটটা একটু কেটে গেছিল, বুঝছেন। হ্যাঁ, সমস্যা এখন নেই। ঠিক আছে ভাই। দুঃখিত আসলে, আমি কি লাগে সমস্যা নেই। ডিসকানেক্ট হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। না ভাই, সবাই হ্যাঁ, একই, আমার ওই জায়গায় গেছে গা। চলে গেছে, কেন এরকম হইলো আমি তো হ্যাঁ, বুঝলাম না, হঠাৎ করে। ঠিক আছে, আচ্ছা আমরা সামনের দিকে যাই, হ্যাঁ শহীদ ভাই। জি ভাই। হ্যাঁ, এই যে এটা যেটা দেখাইতে লইছিলাম, এই যে পেরকোর্সো ফেদোনালে, একটি মানে পথচারীদের জন্য আলাদা একটি ফুটপাত, রাস্তা, রোড। তখন এই সিগন্যালটা আমরা দেখতে পাবো কি, পিস্তা মানে এই সিনিয়রিটি পেরকোর্সো ফেদোনালে, এটি একটি পথচারীদের হাঁটার জায়গা, এখানে গাড়ি গুড়ি উঠতে পারবে না, কোনো চিকলোমোতরি কোনো উঠতে পারবে না, শুধু পায়ে হাঁটার রাস্তা, ঠিক আছে। জি জি। হুম। এখন দেখি সিনিয়ালি দি direzioni consentita অনুমোদিত diretto এ destra, diretto, এই যে আমরা একটি তীর দেখতে পাচ্ছি, diretto এ destra, ডান দিকে, consentita অনুমতি আছে, মানে শুধুমাত্র দুই দিকে শহীদুল আমরা ভাই যেতে পারি, হেডফোনে। ঠিক আছে। হ্যাঁ, সরি, একটু, আচ্ছা। ভাই নেই রে, সমস্যা নেই। আচ্ছা এখন ঠিক আছে। জি, হ্যাঁ, এখন এখন তো শুনে ঠিক ভাই। আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সিনিয়াল ডিরেকশনে কনসেন্টিতে, কনসেন্টি অনুমোদিত, কোন দিকে, কয় দিকে অনুমোদিত, দুই দিকে, ডিরেক্ট, ডাইরেক্ট এবং বাম দিকে। হ্যাঁ, মানে এখানে শুধু সোজা গিয়ে, সোজা এগিয়ে যাওয়া বা ডান দিকে ঘোরা যাবে, এখানে বাম দিকে ঘোরা নিষেধ। এটা যদি আমরা দেখতে পাচ্ছি এই যে লাল দাগ, আমরা কিন্তু বাম দিকে যেতে পারবো না, আমাদেরকে ডান দিকে যেতে হবে, বা সামনে গিয়ে আবার ডান দিকে যেতে হবে, বা ডাইরেক্ট যেতে হবে, ঠিক আছে। যেটা আমাদের সিগন্যালে দেখানো থাকে, এই যে এটা হচ্ছে বাম দিকে, সিমুলার, ঠিক আছে। এটা বাম দিকে থাকলে আমরা ডাইরেক্ট যেতে পারবো, বাম দিকে যেতে পারবো, আমরা কিন্তু ডান দিকে যেতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে অব্লিগাটোরিও, বাধ্যতামূলক, ঠিক আছে। এটা পরামর্শ না যে অন্য কিছু নাকি, বাধ্যতামূলক আপনাকে এটা করতেই হবে, আপনি বাম দিকে যেতে পারবেন না। সিগন্যাল দি direzione obli consentito অনুমোদিত, দুই দিকে অনুমোদিত, যেমন diretto e destra। এরপর আমরা এর আগে আমরা দেখেছি passaggio, passaggio, পাস করে যেতে হবে। হ্যাঁ, আবার একটু দেখি সিনিয়াল passaggio obbligatorio, বাধ্যতামূলক, destra, এটা দেস্ত্রাও হতে পারে, সিনিস্ত্রও হতে পারে। passaggio মানে পাস হয়ে যাওয়া, passaggio একটু পাস করে চলে যাওয়া, ঠিক আছে। সামনে একটা বাধা, অস্তাকুলো আছে, বাধা আছে, হ্যাঁ, এটা একটু পাস হয়ে চলে যাওয়া, এটা কিন্তু নিচের দিকে থাকবে তীরের অংশটা। আর যদি এভাবে সোজা থাকে তাহলে আমাদেরকে কাম বিয়ারে করতে হবে, ঠিক আছে, কাম বিয়ারে হ্যাঁ, মানে, শুধু বাজলো। হ্যাঁ। আচ্ছা, মানে রাস্তার মেজের আইল্যান্ড, আইল্যান্ড মানে কি, বাধা, কোনো বাধা, অস্তাকুলো, অস্তাকুলো শব্দটা কিন্তু কুইজে আসবে,
ঠিক আছে, অস্তাকুলো। অস্তাকুলো মানে হচ্ছে বাধা। তো এটা আমরা জেনে নেব একটু। শুধু ডান দিক দিয়ে গড়ে যেতে হবে, বাম দিক দিয়ে যাওয়া যাবে না। বাধ্যতামূলকভাবে ডান পাশ দিয়ে যেতে হবে। এই যে বাধ্যতামূলকভাবে ডান পাশ দিয়ে আমাদেরকে একটু পাস হয়ে এখানে যেতে হবে। এখন মনে করেন হয়তো হয়তো এখন এমন একটা রাস্তায় আপনি সামনের দিকে যাচ্ছেন, রাস্তাটা সামনে গিয়ে একটু দুটা লেন হয়ে গিয়েছে, সামনে গিয়ে একটু এইভাবে এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আপনি কিন্তু কনফিউশনে থাকবেন, আসলে আমি কি ডান দিক দিয়ে যাব না বাম দিক দিয়ে যাব। তা ওই ক্ষেত্রে এই সিগন্যালটা বলে না, দেখো তোমাকে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে। যদি এই সিগন্যালটা বাম দিকে থাকে তাহলে বলবে না, দেখো তোমাকে বাধ্যতামূলক বাম দিকে যেতে হবে, ঠিক আছে, বাম দিক দিয়ে পাস হয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, যেমন এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এই যে বাম দিক বা যে দিক দিয়ে পাঁচতারে করে যেতে হবে ওই দিকে যেতে হবে। এই যে এখানে আছে যে কাজের ক্ষেত্রে হয়তো একটি লেন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এখানে এই সিগন্যালটি অস্থায়ীভাবে লাগানো কি, দেখো তোমাকে কাজ চলছে, যেহেতু এই লেনটি বন্ধ, তোমাকে বাম দিক দিয়ে একটু পাস হয়ে তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কনফিউজ। ওই শহীদুল ভাই হ্যাক করছে। হ্যাঁ, এই যে আমার ই দিয়া ই আছে না, মেশিন আছে না, এটা দিয়ে করছি। না, আজকে বুঝলাম না কিছু, আজকে এরকম হইতেছে কি নেটের জন্য? সমস্যা মনে হয় ভাই। আজকে ভাই তাহলে, আসলে তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাদ না দিয়ে না, দেন। একটু জাস্ট আমাদের একটু সামনের দিকে 10 মিনিট চ্যাপ্টার। আছে আর। হুম হুম, সমস্যা নেই। Segnale di fine limite minimo di velocità, আমরা এর আগে আলাপ করেছিলাম সিনিয়ালে দি লিমিটে লিমিটে মিনিমাম দি velocità। এইটা এখানে এসে শেষ। ঠিক আছে, এখানে এসে এই করা যে লাগে আমাদের স্বামী জন্য জিজ্ঞেস। একটি বাধ্যতামূলক ছিল, এটা কিন্তু শেষ। ঠিক আছে। ভাই আজকে বাদ দে। হ্যাঁ, এটা এখানে এসে বাধ্যতামূলক শেষ। ঠিক আছে, মানে এখান থেকে আর রেকর্ডিং তো আপনি করতেছেন। ন্যূনতম ন্যূনতম 30 কিলোমিটার ঘন্টা গতি আর গতি আমি আমরা কে হ্যাঁ। ওফ, আল্লাহ। হ্যাঁ, শহীদ ভাই আছে। আই হাই রে আবার, আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, দেখা যায় এখন। শহীদ ভাই শোনা যায়। ভাই এখন শুনি, এর আগে কি আচ্ছা, হয়েছে হ্যাঁ জানি না। এখন শোনা যায়। আজকে আজকে আসলে শহীদ ভাই আসলে বুঝলাম না। যাক, সমস্যা নেট নাই আজকে। আসছে আর তাহলে যায়, আসছে আর যায়। আচ্ছা, আমরা সামনের দিকে যাই একটু, হ্যাঁ। ঠিক আছে ভাই। ন্যূনতম এখানে চাইলে এর চেয়ে কম স্পিডে যেতে পারে, তবে অবশ্যই অন্য স্পিড লিমিট বা অন্য যদি কোনো নিয়মাবলী থাকে, অন্য স্পিড লিমিট থাকে, এটা মানতে হবে। লিমিট আর নিরাপত্তা নিয়ম মানতে হবে। ঠিক আছে, এই যে এখানে এসে এটা শেষ। এরপর আমরা দেখি, এটাও সেম। ঠিক আছে, সিনিয়াল সিনেস্ত্রা, এর আগে আমরা দেখি দেস্ত্রা, সিনেস্ত্রা, পাসাজিও, পাস হয়ে যেতে হবে। কোথায়? অব্লিগাটোরিও, বাধ্যতামূলক। সিনেস্ত্রা, এই যে আমরা দেস্ত্রা দেখতে পাচ্ছি, এখানে সিনেস্ত্রাও হতে পারে। হ্যাঁ, এই যে এখানে সিনেস্ত্রা আছে, সেম। হ্যাঁ, এরপর আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এরপরে সিনিয়ালে দি ডিরেzioni consentite অনুমোদিত diretto e sinistra। এর আগে আমরা দেখি diretto e destra, এখন হচ্ছে diretto e sinistra। হ্যাঁ, consentito e sinistra মানে এখানে শুধু সোজা
এগিয়ে যাওয়া বা বা বাম দিকে গোরা যাবে। এখানে ডান দিক, ডান দিকে গোরা নিষেধ। এখানে আমরা যদি দেখি, যদি আমি, ঠিক আছে, আমরা কিন্তু যদি সিগনালে যেমন হ্যাঁ, যদি যেমন বাম দিকে যেতে হবে, বাম দিকে, তাহলে আমাদেরকে বাম দিকে যেতে হবে, ডাইরেক্ট যেতে হবে, বাম দিকে যেতে হবে। যদি ডান দিকে থাকে, ডান দিকে, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি বাম দিকে, ডাইরেক্ট যেতে হবে অব্লিগাটোরিও, এবং কি বাম দিকে। তাহলে আমরা বুঝবো কি, আমার মাত্র দুটি অপশন আছে আমার কাছে, হয়তো আমি ডাইরেক্ট যেতে পারবো, হয়তো বাম দিকে যেতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে রোতাটোরিয়া। রোতাটোরিয়া সিনিয়ালে দি রোতাটোরিয়া। রোতাটোরিয়া মানে কি, রাউন্ড অ্যাবাউট। রোতাটোরিয়া, ঠিক আছে, মানে সামনে গোল চত্বর, রাউন্ড অ্যাবাউট আছে। এটা দেখলে গতি কমিয়ে আগে রাউন্ড অ্যাবাউটের ভিতরে, এখানে একটি অপশন হচ্ছে ভিতরে যারা আছে ওদের কিন্তু অগ্রাধিকার আগে। ঠিক আছে, ভিতরে, রাউন্ডের ভিতরে, গোল চত্বরের ভিতরে যারা থাকে ওদের ওদের অগ্রাধিকার সবার আগে, ওদের প্রাধান্য সবার আগে। আপনাকে, যদি আমরা রোতাতরিয়াতে প্রবেশ করি তাহলে ওদেরকে আগে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ঠিক আছে, থাকা, ভিতরে থাকা গাড়িগুলোকে আগে যেতে দিতে হবে। তারপর তীর চিহ্ন যেদিকে দেখায় সেদিকে ঘুরে যেতে হবে। এই যে তীর চিহ্ন যেভাবে দেখায় এইভাবেই আমাদেরকে ঘুরতে হবে। এই যে এখানে একটি ফেরিকুলো সিগন্যাল আছে, দেখো, 150 মিটার আগে। আমরা জানি যে ফেরিকুলো সিগন্যাল 150 মিটার আগে থাকে। কত মিটার আগে শহীদ ভাই? এর আগে একশো আমরা পঞ্চাশ বলছি মিটার 150 মিটার আগে থাকে। এই যে একটি ফেরিকুলো এই সিগন্যাল ত্রিভুজ আকৃতির, কি দেখায় দেখো, 150 মিটার আগে একটি রোতাতরিয়া আছে। এই যে আমরা রোতাতরিয়া ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার তাৎক্ষণিক রোতাতরিয়ার কাছাকাছি একটি আমরা সিগন্যাল দেখতে পাবো। এই যে এই সিগন্যালটি কি দেখায়, এখানে একটি রোতাতরি, আমাদেরকে তীর অনুযায়ী আমাদেরকে ঘুরতে হবে। আর তীর যদি এইভাবে বলে তাহলে আমরা কি উল্টা ঘুরতে পারবো না? তীর যেভাবে দেখায় এইভাবেই আমাদেরকে ঘুরে, প্রথমে আমাদেরকে ভিতরে যদি কোনো গাড়ি থাকে তাদেরকে প্রাধান্য দিয়ে এরপর প্রবেশ করে এইভাবে ঘুরে আমাদেরকে যেদিকে আমরা যেতে চাই সেদিকে যেতে পারবো। ঠিক আছে, যে হ্যাঁ। এরপর আমরা দেখি সিনিয়ালিটি ফিনে percorso pedonale, percorso মানে কি, চলাচল, unico pedonale e ciclabile। ধরেন একটি রাস্তা ছিল percorso pedonale e ciclabile, সাইকেলিস্টের জন্য এবং কি পথচারীদের জন্য। রাস্তাটি এখানে এসে শেষ। ঠিক আছে, এখানে এসে শেষ। এটার আমরা আরো একটু পরে দেখতে পাবো যেখান থেকে শুরু হয়। যখনই আমরা এই সিগন্যালের উপরে একটি লাল দাগ দেখতে পাবো, কি, তখন আমাদেরকে বুঝতে আলাদা। হবে আমার জন্য যে একটি বিশেষ সুবিধা ছিল, একটি বিশেষ রাস্তা ছিল আমার জন্য এবং সাইকেলের জন্য, বা খালি আমার জন্য হতে পারে, খালি সাইকেলের জন্য হতে পারে, এটা একসাথে, একসাথেও থাকতে পারে। এই বিশেষ সুবিধাটি এখানে এসে শেষ, এটা আর আমি পাবো না। ঠিক আছে, এটি কিন্তু একটি বিশেষ সুবিধা। হ্যাঁ, মানে যেখানে হাঁটা মানুষ আর সাইকেল একসঙ্গে একই পথ ব্যবহার করছিল সেই যৌথ পথ এখানেই শেষ। এরপর থেকে আর একসাথে মিক্সড পথ নয়, বা মিক্স পথরা আর না না থাকবে না। সাধারণ রাস্তার নিয়ম চলবে। সাধারণ রাস্তা কি, যদি সাধারণ যেভাবে রাস্তা থাকে, যদি সাইডে ফুটপাত থাকে আমরা ফুটপাত দিয়ে যেতে হবে। হ্যাঁ, সাধারণ যে রাস্তার নিয়ম কানুন ওইভাবে আমাদেরকে চলতে হবে। বিশেষ যে হ্যাঁ, ভাই দেখি না তো কিছু। হ্যাঁ, দেখবেন, সমস্যা নাই। দেখবেন, 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 সমস্যা নাই। না দেখলে চশমা আছে, সমস্যা নাই। আচ্ছা, সিনিয়াল দি ফের করছো উনিকো ফেদনালে, এর আগে আমরা দেখছিলাম শেষ, এখানে কি শুরু। যখনই আমরা একটি লাল দাগ দেখতে পাবো তখনই বুঝবো যে শেষ। ঠিক শেষ। আছে, হ্যাঁ, এটা হচ্ছে মানে একই পথ ধরে হাঁটা মানুষ সাইকেল, একই পথ ধরে দুজনেই যাবে। ঠিক আছে, তা আমরা যদি সামনে যাই, এই তো সিনিয়ালে দি ফের করছো
রিসেরবাতো। রিসেরবাতো কি শহীদ ভাই? হ্যাঁ রিজার্ভ ভাই। করা। কি? রিজার্ভ করা, রিসেরবাতো। আই কোয়াদ্রুপেদি। এখন ঘোড়ার কত পাও? কোয়াদ্রুপেদি, 4 পাও। 4 পাও যে প্রাণীগুলো আছে ওদের জন্য একটি ফেয়ার কোর্স, চলাচলের জায়গা রিজার্ভ করা। দা সুমা এ দা চেলা। দা সুমা এ দা চেলা, এখানে কিন্তু দুইটি শব্দ আছে, দা সুমা এ দা চেলা। দা সুমা কি? যেসব পশু প্রাণীর উপরে আমরা মালামাল বহন করি, দা সুমা। আর যেসব পশুপাখির উপরে মানুষ বহন করে, দা চেল্লা। ঠিক আছে, পরিষ্কার? জি ভাই। হ্যাঁ। সিনিয়ালিটি ফের করছো, রিজার্ভ রিজার্ভ করা। কোয়াদ্রুপেদি। কোয়াদ্রুপেদি 4 পায়া যে প্রাণীগুলো আছে, যেমন গাধা, ঘোড়া, যাদের আমরা আহ, মালপত্র টানি, এবং কি মানুষ যাদের পিঠে চড়ে। হ্যাঁ। কোয়াদ্রুপেদি 4 পায়ে। হ্যাঁ। দা সোমা, যা যেসব প্রাণী মালামাল গ্রহণ করে, দা চেল্লা যেসব প্রাণী মানুষ গ্রহণ করে। ঠিক আছে, মানে এই পথ শুধু মালবাহী বা সরে চলা 4 পায়ে প্রাণীর, যেমন ঘোড়া, গাধা, অন্য হ্যাঁ, হ্যাঁ। এখানে গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি অন্য যানবাহন চলতে পারবে না। ঠিক আছে সৈয়দ ভাই? জি ভাই। এরপর আমরা দেখি এল সিনারি দি ফিনে পিস্তে চিকলাবিলে কোন সেগুয়ে, আমরা এর আগে বলেছি কোন সেগু মানে একসাথে। লা মার্শা পেদি। ঠিক আছে, একসাথে পথচারী এবং সাইকেলের যে লেনটি আমাদের জন্য ছিল, সেটা কি এখানে এসে শেষ। এই সুবিধাটি কিন্তু আমরা আর পাবো না। ঠিক আছে, হুম। মানে ফুটপাতের পাশে যে আলাদা সাইকেল লেন ছিল, সেটা এখানেই শেষ। এরপর থেকে সাইকেলের জন্য আর সেই আলাদা পাশের লেন থাকবে না। হুম। এরপর আমরা দেখি সিনিয়ালে দি আলত পুলিজিয়া। আলত পুলিজিয়া মানে কি? একটি চেকপোস্ট। সামনে একটি চেকপোস্ট আছে, আপনাকে কি করতে হবে? অবশ্যই দাঁড়াতে হবে। কি করতে হবে? অবশ্যই দাঁড়াতে হবে। যদি একটি চেকপোস্ট থাকে, আমরা দেখি অনেক সময় আমরা দেখি শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। কি জন্য? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। আমরা হয়তো ভালো মানুষ, কিন্তু সবাই তো আর ভালো মানুষ না। এখন পুলিশদের যে কাজ, তারা তো তাদের কাজ করবেই। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডে তারা চেকপোস্ট, অস্থায়ী চেকপোস্ট বসাবে, এই সিগন্যালটি থাকবে। তার মানে কি? আমাদের বাধ্যতামূলক থামতে হবে। বাধ্যতামূলক থামতে হবে। এ- মানে সামনে পুলিশ চেকপোস্ট, কন্ট্রোল আছে, সেখানে গাড়ি থামানো বাধ্যতামূলক। এই সাইন দেখলে অবশ্যই গাড়ি থামিয়ে পুলিশের নির্দেশ মানতে হবে। আমরা কি চলে যেতে পারবো না? আমাদেরকে বাধ্যতামূলক দাঁড়াতেই হবে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, অস্থায়ী। ঠিক আছে, হুম। এটাকে আবার মোবিলেও বলে, মোবিলে। হ্যাঁ, মোবিল। সিনিয়ালে মোবিলে। মোবিলে মানে কি? অস্থায়ী মোবাইল কোড, বাংলাদেশে আমরা যেটাকে বলি। ঠিক আছে, অস্থায়ী কন্ট্রোল। ভাই আমি একটা হ্যাঁ, প্রশ্ন করি, মনে না করলে। হ্যাঁ বলেন, সমস্যা এটা নেই। যদি এই মানে এই মানে এই মামুরা যদি ইশারা দেয় গাড়িতে, মানে হ্যাঁ, যে হাতে যে বইটা থাকে, হ্যাঁ, তাইলে সেটা আমি গাড়ি স্লো করবো কিভাবে? আমি গাড়ি হ্যাঁ। থামো, না, এটা আমি তো থাকলে আমার মতন আপনাকে আমি চলে যাবো। বাধ্যতামূলক থামতে হবে। বইটা বাধ্যতামূলক দেখাইলে, থামতে হবে। যে বইটা থাকে ওটা দেখাইলে নাকি? হ্যাঁ, এই এই যদি সিগন্যালটা থাকে, আপনাকে থামার জন্য প্রস্তুতি নিতে হবে। ওরা যদি কোনো কিছু না বলে, আপনাকে বাধ্যতামূলক থামতে হবে। আর যদি ওদের হাতে একটা পালেতা থাকে, কি থাকে? পালেতা। পালাতা। এটার এক পাশে কি থাকে? লাল। আরেক পাশে কি থাকে? সবুজ। ঠিক আছে, তো লাল দেখাইলে আপনাকে থামতে হবে, সবুজ দেখাইলেও আপনাকে চলে যেতে হবে। তাহলে মনে করেন এখানে এই সাইনটি আছে, এখানে যে আপনি থামলেন, এখন এই পুলিশটি কি করলো? আপনাকে সবুজ, এভাবে সবুজ দিয়ে দিল, তাহলে আপনাকে চলে যেতে পারবেন। আর যদি লাল দিয়ে থাকে, আপনাকে থামতে হবে।
ঠিক আছে? চেকপোস্ট মানে কি, অল টাইম পুলিশ থাকবে। আর এই সিগন্যালটি দেখলে আমাদেরকে যেটা নিয়ম বাধ্যতামূলক থামতে হবে। আবার অনেক সময় আছে ওকে। চেকপোস্ট আছে কিন্তু এই সিগন্যালটি নেই, ওরা দাঁড়িয়ে থাকে একটা পালেতা নিয়ে। তার মানে এই সিগন্যালটি নেই, আপনাকে থামতে হবে না, ওরা দাঁড়িয়ে থাকবে। যদি ওরা লাল দেখায়, পালেরটা লাল দেখায়, তাহলে দাঁড়াতে হবে। না হলে সবুজ দেখালে আপনি একটু গতি কমিয়ে জাস্ট আমরা সাইড কাটিয়ে চলে যাব। রানা ভাই ক্লিয়ার? রানা ভাই? ঠিক জি আছে ভাই। ভাই, হ্যাঁ, ধন্যবাদ। এই তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। কিন্তু আজকের ক্লাসে আসলে কেন যে এমন হয়েছে আমি আসলে আহ, একটু হুম, আচ্ছা, আজকের ক্লাস আমাদের এখানেই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কালকে, আগামী কালকে আমাদের কুইজ প্র্যাকটিস চলবে এই বিষয়ের উপরে। সবাই দয়া করে বারবার আমাদের যেই ইউটিউবে দেওয়া থাকবে, আমাদের আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সবাই একটু বারবার দেখবেন। এই সিগন্যালগুলোর নাম এবং কি চরিত্র দুটাই জানা খুবই জরুরি। আমাদেরকে ভাষা জানতে হবে না, এটার নাম যেমন আলতিফুলিজিয়া, এটার চরিত্র কি, এটা দেখলে আমাদেরকে বাধ্যতামূলক দাঁড়াতে হবে। তো এটা নিয়ে বিভিন্ন কুইজ আসতে পারে, যদি আমরা এটা চরিত্র না বুঝি, না জানি, তাহলে কিন্তু আমরা কুইজের ক্ষেত্রে একটু পিছিয়ে যাব। ঠিক আছে, কুইজটা ভালো করে বুঝতে পারবো না। ওকে শহীদ ভাই? জি ভাই, অবশ্যই। ঠিক আছে। এই যে যেমন বিভিন্ন